একটি মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এর মামলায় অর্থাৎ জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় পরিচালিত যে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে সেই বিচারের ৩৬তম সাক্ষী অ্যাপ্রুভার চৌধুরী আবদুল্লাহ আল মামুনের জেরা শুরু হয়েছে সকাল থেকে। ডিফেন্সের পক্ষ থেকে তাকে জেরা করা হয়েছে। জেরাতে মূলত যে বিষয়গুলো সম্পর্কে উনি জেরা করেছেন, 2018 সালের নিশিরাতের নির্বাচনে কার কি ভূমিকা ছিল, কার মাধ্যমে এই নিশিরাতে ভোট প্রদান করা হয়েছিল, তাদের বিরুদ্ধে উনি কী ব্যবস্থা নিয়েছেন এ সম্পর্কে প্রশ্ন করেছেন। এছাড়াও চেন অফ কমান্ড ব্রেক করে পুলিশের কোন কোন অফিসার কীভাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাহেবের বাসায় নিয়মিত বৈঠক করতেন তার বর্ণনা আবারও উঠে এসছে। এছাড়া টিএফআই সেলে ব্যারিস্টার আরমান সহ অন্যান্য বন্দীদেরকে যে রাখা হতো, কার নির্দেশে রাখা হতো, কারা এটা নিয়ন্ত্রণ করত, কিভাবে নিয়ন্ত্রিত হতো, কার নির্দেশে এদেরকে তুলে আনা হতো, এই সম্পর্কে বিস্তারিত জেরা উনি করেছেন। বাকি অংশ এখনও জেরার বাকি আছে। এখন আর যে বিষয়গুলো আপাত দৃষ্টিতে আমার কাছে মনে হয়েছে বাকি আছে সেটা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান চলাকালীন সময় স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা, প্রধানমন্ত্রীর ভূমিকা, তাদের নির্দেশ, তাদের কার্যকলাপ এ সম্পর্কে উনি বিস্তারিত জেরা করবেন বলে আমরা আশা করছি। এখন পর্যন্ত যে জেরা সম্পন্ন হয়েছে তাতে মূলত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সম্পর্কিত জুলাই গণ অভ্যুত্থানের আগে যে সমস্ত বিষয়গুলো ছিল সেগুলো নিয়ে উনি জেরা কমপ্লিট করেছেন। টিএফআই সেলে স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী দপ্তরের নির্দেশনা এবং প্রধানমন্ত্রী নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিকী এর বিষয়ে জেরা আংশিক সম্পন্ন হয়েছে। এই পর্যায়ে লাঞ্চের বিরতি হয়েছে, সেকেন্ড হাফে আবার জেরা শুরু। জি আচ্ছা, বিষয় হচ্ছে যে উনি প্রশ্ন করেছিলেন যে এই দায় আপনি কোনো ব্যবস্থা নেননি। এইখানে উনি জবাব দিয়েছেন যে আমি ব্যবস্থা নিইনি। এখন আমাদের বক্তব্য যেটা ছিল যে উনি ওনার জবানবন্দিতেই বলেছেন আমি ব্যবস্থা নিইনি, আমার কারণে আমার অধস্তনরা অপরাধ সংগঠন করেছেন, তার দায় আমার। তো দায় যখন উনি স্বীকার করেছেন তখন এই প্রশ্নটা অবান্তর। তারপরে উনি আরেকটা প্রশ্ন উত্থাপন করেছেন অনারেবল ট্রাইব্যুনাল এবং আমাদেরকে উদ্দেশ্য করে যে কেউ দায় স্বীকার করলেই তাকে শাস্তি দেওয়া যাবে কিনা। সেই ক্ষেত্রে আমাদের বক্তব্য পূর্বেও আপনাদেরকে যেটা বলেছি এখনও বলছি, অ্যাপ্রুভারকে শাস্তি দেবেন বা দেবেন না তার বক্তব্য কতটুকু গ্রহণ করবেন অনারেবল ট্রাইব্যুনাল এটা ঠিক করবেন। এটা অ্যাবসলিউটলি অনারেবল ট্রাইব্যুনালের এখতিয়ার। এইখানে আমাদের করণীয় কিছু নয়। আমরা শুধুমাত্র তার বক্তব্য বিবেচনা করে তার যে বক্তব্যটা এখানে দিয়েছে, জেরা যেটা হয়েছে আর্গুমেন্টের সময় জেরা এবং জবানবন্দি এবং আমাদের যে কেস সেই কেসটার তুলনামূলকভাবে উনি যে অঙ্গীকারে অ্যাপ্রুভার হয়েছেন অর্থাৎ পূর্ণাঙ্গ সত্য প্রকাশের অঙ্গীকারে উনি অ্যাপ্রুভার হয়েছেন সেইটা প্রকাশিত হয়েছে কিনা সেটা আমরা আর্গুমেন্টে বলবো। আমাদের কাছে এখন পর্যন্ত মনে হয়েছে উনি যে জবানবন্দি দিয়েছেন তাতে উনি পূর্ণাঙ্গ সত্য প্রকাশ করেছেন। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। উনি একটা বিষয়ে বলছিলেন যে 2016 সালে ওনার যখন আইসিসির মেয়াদ বাড়ানো হয় সেই মেয়াদগুলোতে উনি প্রথমবার তিনি দ্বিমত করেননি, পরের বার যখন বাড়ানো হয় সেবার দ্বিমত করেছিলেন এবং তাকে নিয়োগ না করতে উনি কি বলতে চেয়েছেন? উনি বলছেন যে আমি আগ্রহী ছিলাম না, যে যেহেতু জুনিয়র অফিসার অনেক আছে, একবার এক্সটেনশন হয়েছে, এখন অন্য কাউকে নিয়োগ দেওয়া হবে, এইটুকু বোঝাতে চেয়েছেন। আমার কাছে এটাই মনে হয়েছে। জাভেদ পাটোয়ারির পরামর্শের পরে যারা ভোট কাটার সাথে জড়িত ছিল বিশেষ করে পুলিশের তাদেরকে বিভিন্ন পদক দেওয়া হয়, উনি নিজেও সেই পদক পেয়েছিলেন ওইবার। জি, তার মানে উনি নিজেও এর সাথে অংশ নিয়েছেন, এটা কি বলেন? আচ্ছা, এই বিষয়ে বিশেষভাবে বিশেষ কিছু বলার কারণ সুযোগ নাই, কারণ উনি ওনার জবানবন্দিতে বলেছেন এই নির্দেশটা সরাসরি ডিসি এবং এসপিদের কাছে গেছে। আমি বলি আমি 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 বলছি পদকের বিষয়টা জেরাতে জবানবন্দিতেও ছিল এবং যারা এই ধরনের ভোট
নিশিরাতে ভোট প্রদানের ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করেছে তাদেরকে বিভিন্নভাবে পুরস্কৃত করা হয়েছে। এই বিভিন্ন শব্দটারই ব্যাখ্যা এখানে আসছে যে এই পদকটা আপনিও পেয়েছেন কিনা। উনি বলেছেন যে হ্যাঁ আমি একটা পদক পেয়েছি, তবে সেইটা ওই কারণে না অন্য কারণে সেটা আমার কাছে এখন যে আমার মানে সার্ভিসের যে তথ্য যেখানে থাকে সেইটা না দেখে এই মুহূর্তে বলতে পারবো না যে ঠিক ওই কারণেই আমাকে পুরস্কার দেওয়া হচ্ছে কিনা। কারণ পুরস্কার বিভিন্ন কারণে কাউকে দেওয়া হচ্ছে। কারণ হচ্ছে আপনারা জানবেন যে ভোট চুরি করা হয়েছে এই জন্য কাউকে পদক দেওয়ার কোনো সুযোগ নাই, কেউ দেও না। কোনো চোর বলে না যে আমি চুরি করেছি। সপ্তাহখানেক আগে বা 2 সপ্তাহ আগে একটা প্রশ্ন করেছিলাম জি বলুন। এই মামলার সাক্ষ্য গ্রহণ কমিটির সাথে জি বলেছিলেন যে এই মাসের শেষের দিকে অথবা আগামী মাসের প্রধান সপ্তাহ লাগতে পারে। এখন রাজশাহী জবানবন্দিটা হয়ে গেল, এখনো আমি ওই কথাতে আবার দ্বিরুক্তি করছি, আবার বলছি যে হয় এই মাসের শেষ সপ্তাহে অথবা আগামী মাসের প্রথম সপ্তাহে আমাদের প্রসিকিউশনের সাক্ষ্য গ্রহণ শেষ হবে। এই ক্ষেত্রে ডিফেন্সের যেহেতু আসামি পলাতক, কাজে ডিফেন্সের আর সাক্ষ্য দেওয়ার কোনো সুযোগ নাই। কাজে এই মামলায় এই মাসের শেষে না হলে সামনের মাসের প্রথম সপ্তাহে সাক্ষ্য গ্রহণ শেষ হবে, তারপরে আর